আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো তাহারিমা সারা ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা। এই তো কিছুদিন হয়ে গেল, ঈদ চলে গেছে, কয়েকদিনই হয়ে গেছে। সারা হঠাৎ করে মন খারাপ করছিল যে বাইরে ঘুরতে বেরোবে, তাই একটু ঘুরতে নিয়ে বের হলাম সারাকে নিয়ে। সন্ধ্যার পরে হঠাৎ করেই প্ল্যান করে ওর বাবা বলছে যে আমাদের এলাকার পাশে একটা ক্যাফে আছে, সেখানে নিয়ে যাই। প্রথমে অন্য একটা ক্যাফে গিয়েছিলাম, তারপর ভালো লাগেনি, পরে আরেকটা ক্যাফেতে এসেছি। এটা একটু ভালোই ছিল আর কি। এই ক্যাফেটা একটু বড়সড়ই ছিল, আগেরটা একটু ছোট ছিল। আর এখানে আমরা ফার্স্ট টাইমে এসেছি, আমাদের এলাকা থেকে একটু দূরে, সামান্য, বেশি না, কিন্তু ভালোই ছিল। ক্যাফে অনুযায়ী নতুন হয়েছে। এই তো ওকে নিয়ে ঘুরতে এলাম। ঈদের কয়েকদিন পরেই ছিল এটা। সবার ঈদ কীভাবে কাটলো, সবাই তো ঈদের ভিডিও দিচ্ছেন। আমাদের ঈদটা এবার একটু অন্যরকমই গিয়েছে। এই তো সারা এখানে ঘুরছে, দেখছে। ক্যাফেটার মেন রোডের সাথেই ছিল। ঈদের সময় তাই আরও অনেকেই এসেছে। এসে দেখি যে আরও অনেক বাচ্চা আছে, আরও কয়েকজন মানুষও ছিল। এই তো এখানে একটা দোলনা আছে, তাই সারা বলছে যে দোলনাতে দুলবে, বসে বসে দুলছে আর কি। এই তো ওর দোলনাতে ওঠার খুবই ইচ্ছে। এই তো শুধু কয়েকদিন ধরেই বলছিল যে আমি বাইরে যাব, আমাকে দূরে কোথাও নিয়ে যাও। তাই প্ল্যান ছাড়াই এসেছি আমরা কয়েকজনই। মন্দ না, ভালোই ছিল জায়গাটা, মোটামুটি ভালোই ছিল। অনেক লাইটিং দিয়ে সাজিয়ে রেখেছে। এই তো অল্প কিছুই মানুষ ছিল এলাকার ভিতরে। আর ঈদের সময় তো সবাই ব্যস্ত থাকে, নানান জায়গায় ঘোরাফেরা করে, অনেক জায়গাতে যায়। এই তো এখানে দুলছে। ও শুধু বাইরেই ঘুরতে চায়, বাইরে ঘুরতে নিয়ে গেলে একটু খুশি হয় আর কি। কয়েকদিন হলেই বলে এখানে যাব, সেখানে যাব, বাইরে যেতে চায়। কিন্তু তখন তো বাহিরে একটু মশা ছিল, ভালোই মশা। আশেপাশেও অনেক গাছগাছালি ছিল, আর আমরা সেখানে বসে মেনু দেখছিলাম যে কি অর্ডার করা যায়। এই তো এখানে বাহিরেও খাওয়ার সিস্টেম আছে, আবার আলাদা ভিতরও আছে। ভিতরেও অনেকে বসে খাওয়া দাওয়া করে, বাইরেও করে, দুটোই রেখেছে। আমরা জানতামই না যে এখানে একটা ক্যাফে আছে এরকম। আর তাছাড়া এটা নতুন হয়েছে। এই তো সারাকে নিয়ে এখানে একটু ছবি তুলে নিয়ে দিচ্ছে ওর বাবা, ছবি তুলে দিচ্ছে, একটু ভিডিও করে নিল। ঈদে তেমন আমরা বাইরে যাইনি, তেমন ঘোরাঘুরি করা হয়নি, তাই এখানেই এলাম। এই তো এখানে জায়গায় জায়গায় কয়েকটা ফুল, সূর্যমুখী ফুল ছিল আর কি। ফুলগুলো শেষের পথে, তাই তেমন বড় ছিল না, ছোটোর মধ্যেই ছিল। তাই সারা ফার্স্ট টাইম দেখছে আর কি। দেখে হাত দিয়ে ধরছে যে সানফ্লাওয়ার, এগুলো বলে চিল্লাচিল্লি করছে আর কি। ভালোই গাছগাছালি ছিল এখানে। এই তো এখন একটু উপরে উঠে দেখে নিচ্ছে যে উপরের থেকে কেমন দেখা যায়। বলছে যে উপরে উঠবো, উপরেও নিয়ে যাও। উপর থেকেও ভালোই লাগছিল। এই তো ভিউটা, পুরোটা ভিউ দেখুন যে এইভাবে
সেইভাবে ছোট ছোট ঘরেও বসা যায়, আবার এটাও রেখেছে, আবার খোলা মাঠও আছে। সামনে একটা বড় ফোয়ারা আছে, কিন্তু সেটা তখন চালু করেনি, কি না কি একটু সমস্যা ছিল, তাই আর চালু করে দেয়নি। এই তো সারা একটু ছাদের উপরে উঠে দৌড়াদৌড়ি করছে, দেখছে চারপাশ, দেখছে আর দৌড়াদৌড়ি করছে। এই তো ঈদে তো এরকমই, বা ছেলে মেয়েদের খুশিতেই খুশি। এই তো একটু ঘোরাফেরা, ঈদের সময় বাচ্চারাও ঘুরতে চায়, না নিয়ে গেলেও মন খারাপ করে। এই তো এখানে ভিতরেই বসা হয়েছে, আর আমাদের খাবারটাও এনে দিয়েছে। সন্ধ্যার পরে ছিল, তাই ওর বাবা বলল যে এটাই খাও। খাবারগুলো ভালোই ছিল মোটামুটি, তেমন খারাপ না, ভালোই ছিল। সারাও খাচ্ছে, খারাপ হলে তো আর খাওয়া যেত না। আমরা ভাবছিলাম যে কেমন হবে জানি না, এই তো ওরা ভাই বোন সবাই খাচ্ছে। এখানে একটা চিজ পাস্তা নিয়েছে, চিজ পাস্তাটাও সারা খাচ্ছে এখানে। ও বলছে ওর নাকি চিজ খুব ফেভারিট। এর আগেও ডোমিনোসে নিয়ে গিয়ে চিজ পাস্তা খেয়েছে সেখান থেকে, আবার বলছে এখানে এসেও খেতে চাইলো, ওর বাবাও নিয়ে দিয়েছে। এই তো আমরাও খাওয়া দাওয়া শেষ করে প্রায় ভাবছি যে কতক্ষণে আসবো বাড়িতে, কারণ বেশি রাত হয়ে গেলে এখন কিন্তু আর ভালো লাগে না। আর বেশি রাত হলে একটু অন্যরকম একটা ভয়ও কাজ করে ছেলে মেয়েদের সাথে নিয়ে, আর এলাকার থেকে একটু দূরে। খাবারগুলো ভালোই ছিল। এই তো খাওয়া দাওয়ার পরে সারা একটু এখানে দৌড়াচ্ছে, দেখছে। আমরাও এসে পড়ব, তাই একটু এখানে বলে আরেকটু থাকি, আরেকটু থেকেই আমরা এসে পড়ব আর কি। এই তো এমনিতেই একটু হাঁটছি আর সারার সাথে আমরা এখন আর কি দেখে নিচ্ছি, এসে পড়ব তাই। এই তো বলছে চলে যাব, তাই শেষবারের মতো একটু দোলনাতে দুলি, ওর বাবাও বসিয়ে দিয়েছে আর পিছন থেকে ধাক্কা দিচ্ছে, আবার বলে যে জোরে দিও না, আমি ব্যথা পাবো। এই ওর ভাইয়ার সাথে দুষ্টুমি করছে, ঝুলছে আর দুষ্টুমি করছে। এই তো আমাদের একটু ছোটোখাটো সন্ধ্যার দিকে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, এটাই একটা স্মৃতি হয়ে থাকবে। এখন আমরা বের হয়ে যাব এখান থেকে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাবেন, আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, লাইক শেয়ার করবেন। সবাই ভালোভাবে থাকুক, সুস্থ থাকুক, এই দোয়াই করি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।